হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। চলো তোমাদেরকে সাথে নিয়ে এই ব্লগটি শুরু করা যাক। আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করছি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ আমার এই পুরো ভিডিওটার সাথে একটু থেকো। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ি কাটা বাজে ওই 7:30টার মতো। তো সকালে উঠে আজকে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ওই যে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ সবই তৈরি করে ফেলেছি। তো তার জন্য নিজে একটু ফ্রেশ হয়ে লেবু জলটা নিয়ে বসছিলাম। তারপর দেখি সময়টা একটু হয়ে গেছে, তাই সবটা এখন গুছিয়ে দিচ্ছি। আর জানো তো, গতকালকে রাত্রে একটা লেটার বক্সে লেটার এসেছিলো। তো কিসের লেটার এসছে অর্ধেকটা বুঝেছি, অর্ধেকটা বুঝতে পারিনি। তো ওকে বললাম তুমি নিয়ে যেও, দিয়ে ওখানে একবার জিজ্ঞাসা করে এসো। তো এই তো সব কিছু হয়ে গেছে। ও বেরিয়ে গেল অফিসের জন্য। তা ভাবলাম আমিও লেবু জলটা খেয়ে এবার ঘরের কাজে লেগে পড়ি। বিছানা গোছানোটা আমার কাছে যেমন মনে হয় খুব বড় একটা কাজ, তেমনি আমার গোছাতেও কিন্তু বেশ ভালো লাগে। এই টান টান বিছানা আর তার সঙ্গে এরকম একটা কালারফুল বেডশিট বিছানা থাকলে ঘরটাকে দেখতে না আরও বেশি সুন্দর লাগে। আমি তো খুবই পছন্দ করি, আর সুন্দর করে এভাবে একটু পরিপাটি করে বিছানাটা গুছিয়ে রাখতেও খুব ভালোবাসি। আমার যে সিমটা বন্ধ হয়ে গেছে তার যে একটা আপডেট দিয়েছি, বা আমার প্রবলেম যে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেটা শুনে তোমরা সবাই অনেক দুঃখ প্রকাশ করেছো, বলে আবার অনেকে এটাও বলেছো যে বলেছি ভালো করেছি, এই জন্যই যে অনেকে সতর্ক হয়ে যাবে, বা অনেকে আবার ভয়ও পাচ্ছ। আমি তো বলবো যারা ইন্ডিয়াতে রয়েছো তোমাদের কোনো ভয় নেই, জানো তো। কারণ যদি এরকম কিছু হয়ে থাকে তোমরা ডাইরেক্ট কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলতে পারো, তোমাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। আমরা তো যেতে পারছি না, কেননা যেহেতু এত দূরে আছি। আর বললেই তো সঙ্গে সঙ্গে চলে যাওয়া যায় না, এখানে অফিসেরও কিছু রুলস রেগুলেশন রয়েছে। তো সব কিছু নিয়ম মেনে যখন যাচ্ছি একটু দেরি হয়ে যাচ্ছে। আর আমার সিমটা যে কখন বন্ধ হয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। আর ওরা যদি ফোনও করে থাকে, সে ফোনটা তো আসেনি নেটওয়ার্ক না থাকার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার এই সমস্যার কথাটা শুনে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এইরকম সমস্যা তো হতেই পারে। তো প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই আমার এভাবে পাশে আছো বলে। গতকালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো না বিকেলবেলা গুছিয়ে রাখতে পারিনি, তাই সকালবেলা বসে গেছিলাম গুছিয়ে রাখার জন্য। কেন বলো তো, যেহেতু আমরা ভাবছি একবার বাড়ি যাব। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সবাইকে কিছু না কিছু ক্রোচেটের বানিয়ে গিফট করব। তো সেই জন্য এখন বিকেলবেলা বসে গেছি এইসব বানাতে। তো সেজন্য সময় আর পাইনি আর কি। তবে আস্তে আস্তে তোমাদেরকে সবটা দেখাবো কি বানাচ্ছি না বানাচ্ছি। আর এই তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এখন এসছি একটু ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ভাবলাম বেসনের দিয়ে যে স্যান্ডউইচটা বানাই ওটাই বানিয়ে একটু খেয়ে নেবো। ওটা আমার জন্য খুব ইজি হয়, আর প্রতিদিন ওই জ্যাম দিয়ে খেতে আমার একটু ভালো লাগে না। যেহেতু এটা এখন একটা অপশান হিসেবে পেয়েছি আর খেতেও বেশ ভালো লাগে, তো জন্য ভাবলাম এটাই করে খেয়ে নিই আর কি। আর আমি যে এইভাবে বেসন দিয়ে স্যান্ডউইচটা বানিয়েছি তোমরা অনেকেই তার অ্যাপ্রিসিয়েট করেছো আর বলেছো খুব সুন্দর হয়েছে দেখতে। তবে খেতেও না খুব সুন্দর, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর সাথে নিয়েছি একটু ওচা, ওই ঠান্ডা গ্রিন টি। আমার কিন্তু বেশ ভালো লাগে, সারাদিন ওই জলের মতো না একটু একটু করে খেতে থাকি আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আজকে ভাবলাম ঘরে কিছু কোনা কোনা জায়গা রয়েছে যেগুলোকে আমি ভাবছি কবে থেকে একটু ক্লিন করব, কিন্তু সময়ের অভাবে কিছুই করা হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু জায়গাটাকে ক্লিন করে নিই সুন্দর করে। এই যত দইয়ের বক্স কিনি তো সেগুলো শেষ হয়ে গেলে আমি এখানেই রেখে দিই। আসলে এগুলো তো সবই প্লাস্টিকের বটল, আর জানাই তো জাপানে গার্বেজ ফেলার কত নিয়ম রয়েছে, সব দিনে সবটা ফেলা যায় না। তো আমি পুরো বলতে পারো 1 বছরের আমার এত কিছু, অনেক তো বক্স রয়েছে দইয়ের যেগুলোতে আমি মশলাপাতি অনেক কিছু রেখেছি, বাকি এত কিছু পড়ে রয়েছে আর কি। তো 1 বছর ধরে আমি এগুলোকে ফেলিনি, জমিয়ে রেখেছিলাম এই ভেবেই যে একদিন সব ফেলে দেবো। তো একটা একটা করে প্রতিদিন ফেলতে গেলে আমি কতগুলো ওই পলিথিন ইউজ করব বলো। তো তার জন্য আজকে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। একবার ওই যে যত তেলের বক্স ছিল সেগুলোকে ফেলে দিয়ে এসেছি, বা বটল ছিল সেগুলোকে, আজকে ভেবেছি এগুলোকে সব কিছু গুছিয়ে রাখলাম। আর কিছু বক্স রয়েছে যেগুলো একদম সেই মোটা কাগজের হয় সেইগুলো আর কি। অ্যাট লাস্ট এই জায়গাটাকে আমি আজকে ক্লিন করতে পারলাম। তো 2টো বক্স রেখেছি, আর যে আমার ঘরের কন্টেনারগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি। দিয়ে আর একটা এরকম কি যেন ওয়ার্ড্রোব ছিল যেখানে শুধু এরকম প্লাস্টিকগুলো ছিল। তো এগুলোকেও আমার ফেলা হয়েছিল না, তো আজকে এগুলোকে আবার একটা বক্সে ঢুকিয়ে দিয়েছি। তো বলতে পারো আজকে 2টো এরকম বড় বড় কিচেন ওয়ার্ড্রোব ছিল যেখানে আমার শুধু এইগুলোই ছিল। তো পুরো 1 বছরের মালপত্র আজকে একদিনে আমি ফেলতে চলেছি। আজকে ফেলবো না, আজকে একদমই
ভালো করে গুছিয়ে রেখে দিলাম, যেহেতু আজকে তার ডেট নয়, যেদিন ডেট থাকবে সেদিন দেখে ফেলে দিয়ে আসবো। তো এইখানে জায়গাটাতে রেখে দিলাম। আর একটা ব্যাপার কী বলো তো, যদি তুমি যে কোনো গার্বেজ যদি সেই দিনে ফেলার ডেট নয়, তুমি যদি রেখে দিয়ে এসছো, তাহলে তোমার গার্বেজটা নেবে না, সেখানেই রেখে দেবে, বা তোমার নামে কমপ্লেন চলে আসবে, এইরকমটাও হয়ে থাকে। তো ঠিক দিনে ঠিক সময় কিন্তু ফেলতে হয় আর কি। আর এই তো এখন এসছি একদম রান্নাঘরে। আজকে ভেবেছি একদম রান্নাবান্না করে তারপরে স্নান করতে যাব। সকালবেলা উঠে এই ছোলার ডালটাকে ভিজে রেখেছি। আজকে ভেবেছি একটা নতুন রেসিপি বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তবে তার জন্য একটু জিরে গুঁড়ো হলে ভালো হয়, অনেকদিন আগেই তো শেষ হয়ে গেছিলো। তো গতকালকে আমি এটাকে রোদে দিয়ে দিয়েছিলাম, তো আজকে ভাবলাম আর একবার দিয়ে তারপরে গুঁড়ো করে নেব। কিন্তু আজকে হচ্ছে একদম মেঘলা ওয়েদার, তো ভাবলাম যে কড়াইতে একটু গরম করে নিয়ে তারপরে গুঁড়ো করে নিলে হয়ে যাবে। আর তবে অল্প একটু গোটা জিরে আমি তুলে রাখলাম, মাঝে মধ্যে তো রান্নাতে দিতে লাগে সেই জন্য। আর এই তো এটা হালকা একটু গরম হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখবো, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রাখবো। আর আমি দেশ থেকে আসার সময় বেশি করে এরকম গোটা জিরে নিয়ে এসেছিলাম। গোটা জিরার দাম কিন্তু অনেক কম গুঁড়ো জিরের থেকে। যাই হোক, এদিকে একটুখানি পোস্ত জলে ভিজিয়ে রাখলাম। আজকে যে সবজিটা রান্না করব ওতে সর্ষে পোস্ত দিলে বেশি ভালো লাগবে। আর এই সবজিটা হচ্ছে জুকিনি। প্রতিবারে তো এরকম ছোটো ছোটো দেখাতাম, এবারে এইরকম একটা বড় পেয়েছি বলে নিয়ে এসেছিলাম। তো সবজিটাকে আমি ঠিক এইভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি, সেদ্ধ হলেই তো একদমই গলে যায়। তবে এই রেসিপিটাতে যদি একটু ঝিঙে থাকে তাহলে বেশি ভালো লাগে, তবে আমার কাছে ঝিঙে ছিল না, তার জন্য আমি জুকিনি দিয়েছি। আর আমার আলুটা বেশি প্রিয়, যে কোনো সবজিতে দিলে একটু বেশি হয়ে যায়, আর তার জন্য আমি একটু আলুটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, যাতে একদম গলে যায় আর কি। আর এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি, আমি এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করব না, একটুখানি আদা দিয়েই রান্না করব। নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো এখানে একটু অল্প আদা গ্রেট করে নিয়েছি, আর এদিকে ছোলা ডালের সাথে একটু লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করব। তবে তার আগে জিরেটাকে গুঁড়ো করে নিই, এখন তো শুকনো রয়েছে এই জন্য। জিরেটা এতটা ভালো করে গুঁড়ো হয়নি, একটু দানা দানা রয়ে গেছে। ও ঠিক আছে, রান্নায় তো দেবো আর কি। এটাকে রাখার জন্য না আমার কাছে একটা কাঁচের জার ছিল, ওই অ্যাপেল জ্যামের জার, তো ওটাতেই ভালো করে রেখে দিচ্ছি। কাঁচের জারে রাখলে বেশ অনেকদিন থাকবে আর ভালোও থাকবে। এই যে, চলো এবার রান্নাটা চাপিয়ে দিই। কড়াইটা গরম হতে একদম অল্প তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর একটু আদা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, দিয়ে সবজিটাকে তুলে দিয়েছি, ওই জুকিনি আর আলু দিয়ে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েছি। তারপর আবার একটু অল্প জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা রেখে দেবো, একটু অল্প আঁচে হতে থাকবে। আর এদিকে ছোলার ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, এতে অল্প একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এখানে না আমি কোনো রকম বড়া ভাজবো না, না ভেজে কাঁচা বড়াটাকে ইউজ করব। কিভাবে করব সেটা দেখাবো। তো তার জন্য এখানে একটা পেস্ট রেডি করব। গতকালকে যে সর্ষে বাটা দিয়েছিলাম না, অল্প একটু সর্ষে বাটা ছিল আর একটু পোস্ত, তো দুটোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটু জল ঢেলে দিলাম ঢাকনাটা খুলে দিয়ে। তো এবার ফুট উঠে আসার আগেই আমি ডালগুলোকে এইভাবে বড়ার আকারে দিতে থাকবো, তাড়াতাড়ি করে দিয়ে দেবো যাতে ফুটটা না উঠে আসে। তো প্রথমবার আমি এরকম রেসিপি রান্না করছি, এর আগে না আমি কখনো করিনি, খুবই টেনশানে ছিলাম যে কেমন হবে না হবে। তো 5 মিনিট হওয়ার আগেই না আমি ঢাকনাটা খুলে একবার দেখছিলাম যে বড়াগুলো আস্ত আছে কি না, নেই। তো দেখলাম যে একদম ঠিকঠাক আছে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট পর ঢাকনাটা খুলে ওই যে সর্ষে আর পোস্ত পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। আর এটা তো ভাজা বড়া দিইনি, একদম কাঁচা বড়াগুলো দিয়েছি। সত্যি বিশ্বাস করো, আমি যখন দেখি বড়াগুলো একদম আস্ত আছে, আমার এত আনন্দ হচ্ছিল, আর খেতে ততটাই মজাদার ছিল। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা কিছুক্ষণ হতে দেব। তবে নুন যদি একটু কম ছিল আমার, অল্প একটু নুন দিয়ে দিয়েছি। আর রান্না হওয়ার পরে একটুখানি উপর থেকে জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তবে এই রেসিপিটা খেতে আমার যতটা বেশি ভালো লেগেছে, বানানোর সময় আমার ডবল গুণ টেনশন হচ্ছিল যে ঠিকঠাক হবে কি না। তো যাই হোক, এদিকে কয়েকটা বাসন ছিল, সেগুলো এখন মেজে নিচ্ছি। আর দিয়ে এই জায়গাটাকে পুরো সুন্দর করে একটু ক্লিন করে নেবো। কেন বলো তো, কয়েকটা এই যে রিফিল করার ছিল। আজকে সকালে যখন ছোলার ডালটাকে ভেজাতে যাই, তখন দেখছি কি অল্প একটু ছোলার ডাল পড়ে আছে, তো প্যাকেট থেকে বের করে একটুখানি ভিজে দিয়েছিলাম, বাকিটা আর রাখা হয়নি। তো এখন একটু রিফিল করে নিচ্ছি। আর বিশ্বাস করো, এখন যা গরম পড়েছে, বাইরে তো এরকম মেঘলা ওয়েদার, তবে ভেতরে একদম গুমোট গরম, অস্বস্তিকর পরিবেশ। যাই হোক, এদিকে সব কিছু আমার রিফিল হয়ে গেছে। আর এই যে আমি না প্রায় ওই ম্যাগি মশলা ব্যবহার করে থাকি, কিন্তু সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে না এক একটা প্যাকেট কেটে কেটে নেওয়া খুব অসুবিধে হয়ে যায়। তাই এখনই এটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে পরেও অসুবিধে না হয়।
চলো এবার সব কিছু রেখে দিয়ে এবার স্নানটা করতে যাই। আর এই তো এবার খাবারটা বেড়ে নেব। আর খাবারটা বাড়ানোর সময় দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আর খাওয়ার সময় দুটো লঙ্কার পকোড়াও ভেজে নিয়েছিলাম। তো চলো এখন বসে ভালো করে খেয়ে নিই। সৃজা ওয়ার্ল্ড থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে যে আমার এই রান্নাঘরটা তুমি একটা ফটো চাও, স্ক্রিনশট নিতে চাও। তো আমি ভাবলাম যে আজকেই তোমাকে দিয়ে দিই। তো তুমি বলেছিলে বেসিনের কাজটা, রান্নাঘরের কাজটা, তো আমি বেসিনটাও দেখালাম আর পুরো রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। তো কোন পোর্শনটা তোমার ঠিকঠাক করে চাই আমি বুঝতে পারিনি, তবে আমি পুরোটাই তোমাকে দেখিয়ে দিলাম। তো যদি এরপরে আর কোনো এনকোয়ারি থাকে তাহলে তুমি বলো, আমি তোমাকে সেইভাবে আবার ভিডিও করে দেবো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।